অ্যাসিডিটি আমরা মেডিকেলি যেটা বুঝি সেটাকে বলে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গার্ড। কি হচ্ছে, আপনার স্টোমাকে অ্যাসিড তৈরি হচ্ছে, অ্যাসিডটা ফুড পাইপে উপর দিকে আসছে, যেটা কি আমরা বুক জ্বালা করছে, পেটটা জ্বালা করছে, যেটা কি আমরা অ্যাসিডিটি বলি সিমটম ওয়াইজ। ইয়াং পপুলেশনে এখন খুব ধরা পড়ছে এই জন্য, বিকজ অফ দ্য লাইফস্টাইল, হাই স্ট্রেস ইন দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট, ডায়েটারি হ্যাবিট, ল্যাক অফ স্লিপ অ্যান্ড ফুড প্যাটার্ন, ইরেগুলার ফুড প্যাটার্ন, এগুলো সব নিয়েই অ্যাসিডিটিটা একটু কমন হয়ে যাচ্ছে। সিমটমস মেইনলি বুক জ্বালা করে, যেটা কি খুবই কমন সিমটম। যেটাকে হার্টবার্ন বলি আমরা, বুকে জ্বালা করে, পেটে জ্বালা করে। অনেক ক্ষেত্রে বুকে জ্বালা পেটে জ্বালা সিমটম না থাকলে বি কার কার ক্রনিক কফ হয়, থ্রোট ইরিটেশন হয়, মনে হচ্ছে গলায় কিছু আছে আছে কিছু আটকে আছে। খুব লেটে ইয়া পেশেন্ট গুলো অনেকবার কি হচ্ছে কি ফুড পাইপে কিছু খাবার লেগে যাচ্ছে, খাবার টাইম খাবার আটকাচ্ছে, এগুলো কি রিফ্লাক্সরা কমপ্লিকেশন দিয়ে পরিণত করে। তো সিমটম মেইনলি বুক জ্বালা, তাছাড়া কিছু কমপ্লিকেশন হতে পারে। আমরা যার সিমটম আলার্ম সিমটম থাকবে, যার সিমটম গুলো খুব একটা ডিফিকাল্ট টু ট্রিট, যে পেশেন্ট মোর দেন 40 ইয়ার্স এজ থাকবে, যার রিসেন্ট সিমটম হচ্ছে, পালসের সিমটম হলো, অ্যাসিডিটি হলো, যার রিসেন্টলি সিমটম শুরু হয়েছে, যে পেশেন্ট ওয়েট লস হচ্ছে, ব্লিডিং হচ্ছে, ও ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করার জন্য অ্যাডভাইস করি। আদারওয়াইজ যার সিমটম রিলিফ হচ্ছে, আমরা একটু ওয়েট করতে পারি, সিমটম রিল্যাপস হলে ইয়া সিমটমটা ডিফিকাল্ট ট্রিট করা যাচ্ছে না, তাহলে এন্ডোস্কোপির জন্য অ্যাডভাইস করি। ইউজুয়ালি এন্ডোস্কোপি মুখ দিয়ে একটা ক্যামেরা দিকে স্টোমাক অ্যান্ড ফুড পাইপ অ্যান্ড ডিউডেনাম দেখা হয়। এন্ডোস্কোপি অনেক ক্ষেত্রে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি, যে পেশেন্ট খুব একটা অ্যাংজিয়াস থাকে ও ক্ষেত্রে আমরা সিডেশন দিয়ে একটু ঘুম পড়িয়ে এন্ডোস্কোপিটা করা হয়, যেটা কি কমফোর্টেবল হবে। স্ট্রেস একটা ফ্যাক্টর আছে অ্যাসিডিটিতে, স্ট্রেস, লাইফস্টাইল, ল্যাক অফ স্লিপ, এগুলো অনেকটা ফ্যাক্টর আছে। মেইনলি ওবেসিটি অলসো, অনেকগুলো ওবিস পেশেন্ট গুলো রিফ্লাক্স বেশি হওয়ার সম্ভাবনা আছে। অ্যান্ড ইরেগুলার ফুড টাইমিংস, হাই স্পাইসি ফুড, অ্যামাউন্ট অফ ফুড অনেকটা খাচ্ছে, তার থেকে রিফ্লাক্স অনেকটা বেড়ে যায়। অ্যাসিডিটি মিল স্কিপ করার পরে অ্যাসিডিটি একটু বেড়ে যায়। আমরা যার পেশেন্টের অনেকটা রিফ্লাক্স সিমটম আছে, ও ক্ষেত্রে আমরা একটা রেগুলার টাইমিং প্লাস অ্যামাউন্ট একটা কম অ্যামাউন্টে, মেবি একটু ফ্রিকুয়েন্ট খাবার জন্য বলি, এটা দিনে 3 থেকে 4 বার খাবে, অ্যান্ড একটা অ্যামাউন্টটা কম খাবে। লিকুইড ইনটেক, ক্যাফিন ইনটেক, স্পাইসি ফুড, সাইট্রাস ফুড, এগুলো অ্যাভয়েড করতে বলি। টাইমতে খাওয়া দাওয়া করবে, স্ট্রেস কম করার চেষ্টা করবে, আপনার ক্যাফিন ইনটেক, প্রসেসড ফুড, এগুলো যেহেতু কম ইউজ করবে, অ্যান্ড একটু ঘুমার একটা টাইম সাইকেল করতে হবে, ওয়েট লস করবে, অনেকগুলো এগুলো সব ডিসিপ্লিন লাইফ হওয়ার পরে অ্যাসিডিটিটা অনেকটা সিমটম গুলো রিলিফ হয়ে যায়। যার সিমটম রিলিফ না হয়, আমরা অনেক ক্ষেত্রে একটু মেডিসিন দিই যেটাকে অ্যাসিড প্রোডাকশনটা কম করে, অ্যান্ড যার রেসপন্স ভালো হচ্ছে না, তার কিছু ইনভেস্টেড করে আমরা আগে ফের ট্রিটমেন্টে পয়সা করায়। অ্যাটলিস্ট উইকলি মোর দ্যান 2 টাইমস যার হচ্ছে, যার কমপ্লিকেশন হচ্ছে, যার খাবারটা আটকাচ্ছে, যার এগেন ওয়েট লস হচ্ছে, ইয়া কোনো ব্লিডিং হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, ইয়া রক্ত বমি হচ্ছে, যার একটু শ্বাসকষ্ট হচ্ছে, ইয়া ক্রনিক কফ হচ্ছে, যার কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করছে, ও ক্ষেত্রে আপনাকে ডক্টর দেখাতে হবে।